15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানা যাচ্ছে, এছাড়াও কি তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে মধ্যমগ্রামে যে বেসরকারি হাসপাতালে চন্দ্রনাথকে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু তার মরদেহ এই যে বারাসাত হসপিটালের যে মর্গ রয়েছে, আমি একবার দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে সেই বারাসাত হসপিটালের মর্গ, যেখানে কিন্তু গতকাল রাত্রেবেলায় কিন্তু এই চন্দ্রনাথের দেহ এখানে মৃতদেহ এখানে এনে রাখা হয়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আজ সকাল 9:30 নাগাদ কিন্তু তার ময়নাতদন্ত হবে। তারপরে কিন্তু সে এখান থেকে তার বডি বার করে কিন্তু তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, অর্থাৎ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই যে মর্গ রয়েছে, এই মর্গের চারপাশে আমি একবার দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কাল রাত থেকেই কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং যেখানে কিন্তু পুরো মর্গের যে চত্বর রয়েছে সেই গোটা মর্গ চত্বর কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। আমি একজন বিজেপি নেতার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে কি বলবেন? দেখুন, আমি তো এই সবেমাত্র এলাম অনেক দূর থেকে। যতদূর জানতে পেরেছি, এটা একটা পরিকল্পিত হত্যা এবং পরাজয়ের গ্লানি, তার থেকে আক্রোশ জন্মেছে। আর সেই আক্রোশের পরিণাম হচ্ছে এটা শাসক দলের পরাজয়ের আক্রোশ সাধন করেছে। আমাদের অত্যন্ত প্রিয় এবং শুভেন্দুদার ছায়াসঙ্গীর মতো যে আত্মসহায়কের কাজ সামলাতো, সেই চন্দ্রদাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়েছে। এই চন্দ্রনাথ, যিনি যার উপরে এই আক্রমণটা হয়েছে, এনার সম্পর্কে যদি দু চার কথা বলেন। আমি যতদূর জানি, এয়ারফোর্সের ভালো জায়গাতে উনি চাকরি করতেন। শুভেন্দুদার ভালোবাসায় পড়ে এবং শুভেন্দুদার ডাকে একজন রাষ্ট্রসেবক হিসাবে তিনি এই কাজে অংশগ্রহণ করেছিলেন এবং শুভেন্দুদার যে রাষ্ট্রবাদী কাজকর্ম, তার সহায়তা সবটাই সে এই গত দুটো নির্বাচনে প্রাণপাত করে করেছে এবং সব মানুষের আপন করে নিতে পারত। একটা মহৎ ভালোবাসা ব্যক্তিত্ব ছিল। আপনি ব্যক্তিগতভাবে ওনাকে চিনতেন, ওনাকে অনেক কাছ থেকে দেখেছিলেন, অনেক সময় কাটিয়েছেন, তো সেই সম্পর্কে এরকম একটা ঘটনা ঘটে গেল গতকাল রাত্রেবেলা, এটার ব্যাপারে কি? একটা আপনজনকে হারিয়েছি বলে মনে হচ্ছে, যে স্ব কার্যকর্তাকে খুব ভালোবাসার সঙ্গে তারা খেয়েছে কি না, তারা কোথা থেকে আসছে, তাদের গাড়ি ভাড়া আছে কি না, সব তদারকি করত। একেবারে মনোজ, তুমি সঙ্গে থাকো। আমরা প্রতিক্রিয়া পেলাম বিজেপি নেতৃত্বের তরফ থেকে, তারা বলছেন যে পরিকল্পনা করে খুন করা হয়েছে। সঙ্গে থাকো মনোজ। আর এই নিয়ে কিন্তু গতকালই পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে, সেখান থেকে বলেছেন সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদের। এর পাশাপাশি আজ সকালে দিলীপ ঘোষের কি প্রতিক্রিয়া, শুনুন। যারা বলছে হিংসা হচ্ছে, তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি, যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। इसके पीछे क्या है, हमें थोड़ा बहुत जानकारी अभी मिला है। हम आपको साझा नहीं करते हैं, साझा नहीं कर पाएंगे अभी फॉर द सेक ऑफ इन्वेस्टिगेशन, बट अप्रोप्रिएट मेजर्स विल बी टेकन बाय द पुलिस एडमिनिस्ट्रेशन। इट इज आवर एश्योरेंस। दादा, जो जिस तरह का समर्थन बीजेपी को मिला है, क्या लग रहा है कि फ्रस्ट्रेशन की वजह से इस तरह की घटना को अंजाम दिया गया है? इन्वेस्टिगेशन हो जाने दीजिए। आई एम नॉट रेडी टू से एनीथिंग नाउ बिकॉज इट इज टू अर्ली। अभी बोलना सही नहीं होगा। प्री प्लान मर्डर की ओर इंडिकेट किया इतना डीजी साहब ने हमें बताया, इट इज ए प्लानिंग के साथ हुआ है, प्री प्लान मर्डर हुआ है, कोल्ड ब्लडेड मर्डर हुआ है। और मुझे जितना दिखाई दिया, जिस तरीके से गोली चली है, ये प्रोफेशनल के द्वारा हुआ है, शार्प शूटर के द्वारा हुआ है। 5 राउंड गोली बंदे की
मतलब चंद्रशेखर की बॉडी से मिला है जी तो किसी को हम बख्शेंगे नहीं, पुलिस नहीं बख्शेगी, कानून नहीं बहुत बख्शेगी। महत्वपूर्ण प्रश्न शुभेंदु था कि आप उनके साथ काम करते थे, वो उनके ऊपर हमला करके क्या मैसेज देने की क्या मैसेज इस तरीके से देने की कोशिश की है कि जो मैसेज दे रहे हैं वो मैसेज जिनको मैसेज चाहिए हम मैसेज देंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।